তো আমাদের লেফট সাইডটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস 120 প্লাস cos স্কয়ার a প্লাস হচ্ছে cos স্কয়ার a প্লাস 120, অর্থাৎ এটা সমান আমাদেরকে দেখাইতে হবে 3/2। তাহলে আমরা শুরুতেই এখানে এই তিনটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব এবং সেই সাথে এই হাফ যদি আগের মতোই দেখো 2 দিয়ে গুণ করলাম এখানে cos স্কয়ার a মাইনাস 120, তাহলে এখান থেকে যদি 2 কমন নেই তাহলে 2 এর সাথে 2 মানে নট হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। সেম এখানেও cos স্কয়ার a প্লাস হচ্ছে 2 cos স্কয়ার a প্লাস 120 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আমরা কি করলাম একটু বোঝার চেষ্টা করো যে এখানে যে তিনটা পদ ছিল, একটা দুইটা তিনটা, এই তিনটার প্রত্যেকটার সাথে 2 এখানেও গুণ করে দিছি, এখানেও গুণ করে দিলাম, এখানেও গুণ করে দিলাম। তুমি যদি এখন এই 2 কমন নাও, এখানে এই 2 2 2 যদি কমন নাও এখানে, তাহলে 2 এর সাথে 2 কাটাকাটি হয়ে যাবে, তার মানে আগের অবস্থাটাই আমরা পেয়ে যাব। কেন 2 দিয়ে গুণ করলাম খেয়াল করো, তোমাদের এই সূত্রটা জানা আছে যে cos 2 cos স্কয়ার a এটা সমান হচ্ছে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে এইটাকে a অথবা থিটা কল্পনা যদি করি, আমি যেটা বললাম যে 2 cos স্কয়ার থিটা হচ্ছে কত 1 প্লাস cos 2 থিটা, তার মানে এই যে থিটা, এই থিটা মানেই হচ্ছে এটা, এই থিটা মানেই হচ্ছে a, থিটা মানেই হচ্ছে এতটুকু। তাহলে এই সূত্র আমরা এই 2 গুণ করার পরে এই সূত্রটা আমরা এখানে এই ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। এখন দেখো আমরা যদি অ্যাপ্লাই করি 1/3 এখানে তোমার 1 প্লাস cos 2a মাইনাস 120 প্লাস হচ্ছে এখানেও ভেঙে দাও 1 প্লাস cos 2a প্লাস হচ্ছে এটা ভেঙে দাও 1 প্লাস cos 2 ইনটু a প্লাস 120। তার মানে দেখো আমাদের যে সূত্রের কথা বলছিলাম যে 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা, দেখো এটাকেও ঠিক এটাকে তুমি যদি থিটা ধরে নাও তাহলে দেখো সূত্র অনুসারে 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 থিটা মানে এতটুকু, এখানে যদি এটা থিটা ধরো তাহলে 1 প্লাস cos 2 থিটা মানে 2a, 1 প্লাস cos দেখো থিটা হচ্ছে এটা, তাহলে 2a প্লাস 120। আশা করি এই জায়গাটা ক্লিয়ার। চলো এবার দেখো 1 প্লাস 1 প্লাস 1 কত হয় 3, অর্থাৎ 1/2 এখানে 1 1 এবং 1 যোগ করে দাও 3, এবং এখানে আছে হচ্ছে cos 2a প্লাস এটা হচ্ছে cos 2a প্লাস 120 প্লাস হচ্ছে cos 2a মাইনাস 120, অর্থাৎ আমরা এটাকে প্রথমে এই 1 3টা যোগ করে দিলাম, পরে হচ্ছে cos 2a আগে লিখলাম, দেন হচ্ছে এটা, অর্থাৎ আমরা প্লাস একটা আগে নিয়ে আসছি cos 2, এই 2টাকে তুমি এই লাইনে এসে কি করতে পারো একবারে গুণ করে ভিতরে ঢুকাই দিতে পারো। তাহলে এখানে দেখো খেয়াল করে দেখো 2a প্লাস এখানে হয়ে যাবে হচ্ছে কত 2 দিয়ে যদি 120 কে গুণ করো তাহলে 240, 240, এখানে সেম
তোমার কি হয়ে যাচ্ছে এখানে 2a মাইনাস হচ্ছে 240, তাই তো? আমরা 2 দিয়ে ভিতরে কি করে দিলাম, অর্থাৎ এখানে যে 2টা ছিল 2a 12 দুগুণ 24 মানে 140, এখানে দেখো 2a 240 12 দুগুণ 24 240। এবার দেখো সূত্রটা হচ্ছে আমাদের এইখানে যা আছে থাক cos 2a, এখান থেকে এতটুকু খেয়াল করো যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা হচ্ছে তোমার হচ্ছে 2 cos a cos b, অর্থাৎ এইখানে এই সূত্রের সাথে তুমি মিলাও, এখানে a প্লাস b, এটাকে a ধরো এটাকে b ধরো, তাহলে cos a প্লাস b প্লাস হচ্ছে cos a মাইনাস b, a মাইনাস b, এটা দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা সমান তুমি লিখতে পারো হচ্ছে 2 cos a cos b, তাহলে এখানে তুমি লিখতে পারবা 2 cos 2a cos 240, অর্থাৎ 240 হচ্ছে b আর 2 এটা হচ্ছে a। আশা করি এই জায়গাটা বুঝতে সমস্যা হবে না, ক্লিয়ার? সূত্র দেখো, সূত্রের সাথে সাথে এই জায়গাটা বুঝে ফেলছো। এখন এইখানে খেয়াল করো 240 খেয়াল করো, cos তুমি যদি 240 কে ভাঙো তাহলে তোমার নরমালি হচ্ছে 2 ইন্টু 90 কত হয় 180, কিন্তু এখানে আছে হচ্ছে 240, তুমি যদি বিয়োগ করো 240 তাহলে তোমার কত থাকে দেখো 60 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি থাকে, 2 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি, তার মানে হচ্ছে তুমি এখানে লিখতে পারো, খেয়াল করো যে এইখানে এই হচ্ছে 2 ইন্টু, তোমার এই জায়গাটা হচ্ছে 2 ইন্টু 90, তার মানে এখান থেকে প্লাস হচ্ছে এই জায়গায় প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ এই ঘরটা হচ্ছে tan এবং cot, tan এবং cot এর ঘরে গেছে, তাহলে অবশ্যই মাইনাস cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে হাফ, তার মানে হচ্ছে মাইনাস হাফ, অর্থাৎ এই যে cos 240 এটার মান হচ্ছে মাইনাস হাফ। তুমি ক্যালকুলেটর করেও দেখতে পারো যে এখানে cos 240 এর মানটা কিভাবে 140 ডিগ্রি হয়। আশা করি এইটা এভাবে বুঝতে পেরেছো, এবং ক্যালকুলেটর দিয়েও দেখতে পারো যে cos 240 এর মান কিভাবে মাইনাস হাফ হয়। তাহলে এখানে এখন তুমি লিখতে পারো হচ্ছে হাফ রুট 3 প্লাস হচ্ছে cos 2a প্লাস 2 ইনটু cos 2a ইনটু এটার মান আমরা কি পাইলাম মাইনাস হাফ। তাহলে দেখো এই 2 আর এই 2 কাটা দিতে পারো, তুমি কাটা দিলে কি হবে এখানে 3 প্লাস হচ্ছে খেয়াল করো cos 2a প্লাস মাইনাস মাইনাস cos 2a, তার মানে এটা কাটা যাচ্ছে, থাকে শুধু 3, তার মানে 3 1 এর সাথে গুণ হয়ে উপরে চলে গেল। এই যে আমাদের প্রমাণ করতে হচ্ছে 3/2, এই 3/2 খুব ইজি।